আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সুপারস্টারের এরকম 14 ইঞ্চির ফ্যানগুলো কত ওয়াট ক্ষমতা কনজিউম করে। আমার সোলার সেটআপে আমি 30 এম্পিয়ার রোমাফোজ ব্যাটারি নিয়েছি, সাথে 100 ওয়াটের জেনেটিক প্যানেল। আমার এই ফ্যানটি ধরতে গেলে প্রায় মোটামুটি 24 ঘন্টার ভিতর 20 ঘন্টা ব্যবহার করা হয়। আমি সবসময় চেষ্টা করি 1 স্পিডে চালানোর জন্য, কারণ এতে আমাদের ব্যাটারির উপর খুব কম চাপ পড়বে আর ব্যাটারি থেকে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যাবে। তো এখন আসি যে আমাদের এই সুপারস্টারের ফ্যানটি কত ওয়াট ক্ষমতা কনজিউম করে। আমি আপনাদেরকে 1 স্পিডে, 2 স্পিড এবং 3 স্পিডে আলাদা আলাদাভাবে ওয়াট পরিমাপ করে দেখাবো। এজন্য আমি আমার কাঙ্ক্ষিত সেই পাওয়ার অ্যানালাইজার মিটারটির সহায়তা নিব। এখানে আমি সোলার থেকে আসা যে লাইনটা সেটা খুলে রেখেছি, কারণ যখন সোলার লাইনটা দিই তখন আমাদের ব্যাটারির ভোল্টেজ উঠে যায় 13.8 বা 14.4 এরকম উঠে যায়, যার কারণে তখন আমাদের ফ্যানটি অধিক ক্ষমতা গ্রহণ করে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ব্যাটারি ভোল্টেজ 12.5 ভোল্ট দেখাচ্ছে। তো যখন এই সোলারে যখন লাইনটা দেওয়া হয় তখন এটা সর্বোচ্চ 14.4 ভোল্ট উঠে যায়, তখন এই ফ্যানটি অতিরিক্ত ক্ষমতা কনজিউম করে। ওয়াট পরিমাপ করার জন্য এই পাওয়ার অ্যানালাইজারটির সহায়তা নিব। এই মুহূর্তে আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.76 ভোল্ট। যেহেতু আমি কোনো লোড ব্যবহার করিনি, এজন্য এখানে 00 এম্পিয়ার দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 00 এম্পিয়ার এবং 12.78 ভোল্ট এখন বেড়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমাদের ফ্যানের দুইটা লাইন খুলে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ফ্যানের যে দুইটা লাইন, নেগেটিভ পজিটিভ। আমি সুবিধার্থে ফ্যানটাকে নিচে রাখছি। এখন আমরা নেগেটিভ পজিটিভ টার্মিনালকে সরাসরি আমরা এই আমাদের পাওয়ার অ্যানালাইজারটির সাথে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন 12.78 ভোল্ট দেখাচ্ছে, মানে 12.8-এর কাছাকাছি আর কি বলা চলে। চলেন আমরা প্রথমে কানেকশনটা দিয়ে ফেলি। ফ্যানের নেগেটিভ টার্মিনালটি আমরা লোডের নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। এবার ফ্যানের যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেটা পজিটিভ টার্মিনাল অ্যাড করে দিব। একটু সতর্কতার সাথে লক্ষ্য রাখবেন যেন নেগেটিভ পজিটিভ একসাথে না হয়ে যায়, তাহলে স্পার্ক করবে, অনেক একটু দুর্ঘটনা করতে পারে। এখন 0.0 এম্পিয়ার দেখাচ্ছে। আমি কোনো ফ্যানে লোড দিইনি, যেহেতু আমি 1 স্পিডে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি এখন 1 স্পিডে রান করতেছে। এই অবস্থায় যদি আপনাদেরকে আমি ওয়াটটা দেখাই, 9 ওয়াট ক্ষমতা কনজিউম করতেছে, মানে আপ ডাউন করতেছে আর কি। 9.45, 8.78, অর্থাৎ এটা আমি গড় হিসাবে প্রায় 9 ওয়াট ধরলাম। তাহলে দেখতে পেলেন আমাদের ফ্যানটি 1 স্পিডে প্রায় 9 ওয়াট ক্ষমতা কনজিউম করে। তো এবার আমরা ফ্যানটিকে 2 স্পিডে দিয়ে দেখব। আমি ফ্যানটিকে 2 স্পিডে দিয়ে দিলাম। এবার ফ্যানটি একটু বেশি জোরে ঘুরতেছে। এই অবস্থায় যদি আমরা দেখি, আমাদের ফ্যানটি 11.6 ওয়াট ক্ষমতা কনজিউম করতেছে। 11.6 ওয়াট। তো কিছুটা আপ ডাউন করতেছে, যাই হোক, এটাকে আমরা ধরলাম 11.6 ওয়াটই ধরলাম। এবার আমরা 3 স্পিডে দিয়ে দেখব কী অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের এই ফ্যানটির সর্বোচ্চ স্পিড। সর্বোচ্চ স্পিডে আমাদের ফ্যানটিও সর্বোচ্চ বাতাস দিচ্ছে। এই অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি 12.23 ভোল্ট নিচ্ছে এবং একই সাথে আমাদের ওয়াট নিচ্ছে হচ্ছে 17 পয়েন্ট সামথিং। তো এটাকে আমরা 18 ওয়াট ধরলাম। তো দেখতেই পেলেন আমাদের ফ্যানটি ধরতে গেলে 1 স্পিডে 9 ওয়াট, 2 স্পিডে 11.5 ওয়াট এবং সর্বোচ্চ যে স্পিড রয়েছে সেটিতে প্রায় 18 ওয়াট ক্ষমতা কনজিউম করতেছে। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ফ্যানটির ব্যাকআপ টাইম পরিমাপ করে দেখাবো।